হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন উইথ টেস্টি ফুড। মাই কিচেন উইথ টেস্টি ফুডে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আমার আজকের রেসিপি হলো সর্ষে ইলিশের রেসিপি। সর্ষে ইলিশের রেসিপি তো অনেকভাবেই তৈরি করা যায়, বাট আমি যেভাবে তৈরি করছি এইভাবে একবার অন্তত বাড়িতে তৈরি করে দেখুন, সকলে প্রশংসা করবেই। ভিডিও শুরু করার আগে যদি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশের বেল বাটনটাও প্রেস করে দেবেন, যাতে করে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব। সর্ষে ইলিশ বানানোর জন্য এখানে আমি একটা মেজারিং কাপ নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মতো গোটা জিরে, দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণ মতো কালো সর্ষের দানা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কা। এখানে আমি কাঁচা ও পাকা লঙ্কা মিক্সড করে দিয়েছি। সর্ষে ইলিশে সাধারণত শুকনো লঙ্কা ভালো লাগে না, সেই জন্য আমি কোনো রকম শুকনো লঙ্কা বা লাল লঙ্কার গুঁড়ো এখানে ইউজ করিনি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে করে সর্ষেটা পেস্ট করার সময় তেতো না হয়ে যায়। এবারে এগুলোকে একসঙ্গে মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। এবারে আমি সর্ষের পেস্টটাকে একটি ছাঁকনির সাহায্যে ভালো করে সর্ষের খোসাগুলোকে ফেলে দেব। খুব ভালোভাবে সর্ষেটাকে ছাঁকা হয়ে গেছে। এবারে আমি এখান থেকে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সর্ষে পেস্ট তুলে রাখছি, এটাকে পরে ইউজ করব। এবারে আমি এই সর্ষে পেস্টের মধ্যেই দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ মতো নর্মাল জল। আপনারা যেরকম ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী এখানে জলটা দিয়ে দেবেন। এবারে মাছগুলোকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণে লবণ, ও সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল। এবারে মাছগুলোকে খুব ভালো করে মেখে 5 মিনিট মতো রেখে দেব। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। রান্নাটা পুরোটাই করব সর্ষের তেলে। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা কালো জিরে, একটা টমেটো ও 2টো কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে তৈরি করে রাখা সর্ষের পেস্টটাকে। এবারে ঝোলটাকে ফুটতে দেব 4 থেকে 5 মিনিট মতো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রাখতে হবে। 5 মিনিট মতো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে। ঢাকা চাপা দিয়ে হতে দেব 7 থেকে 8 মিনিট মতো। 8 মিনিট মতো হয়ে গেছে। এবারে ঢাকনা তুলে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে তুলে রাখা সর্ষের পেস্টটাকে। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ মতো সর্ষে পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে কাঁচা সর্ষের তেল। এটাকে অবশ্যই করে এখানে দিতে হবে। আর এই সর্ষে পেস্টটা দেওয়ার ফলে সর্ষে ইলিশে একটা আলাদা ঝাঁঝ তৈরি হবে, যেটা খেতে খুবই ভালো লাগে। দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা। আবারও ঢাকনা চাপা দিয়ে হতে দেব 5 থেকে 6 মিনিট মতো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। ব্যাস 5 মিনিট মতো হয়ে গেছে। সর্ষে ইলিশও রেডি। এইভাবে একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।